আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে ফ্রিল্যান্সার ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই ইউটিউবে থাম্বনেল এবং কি টাইটেল থেকে বুঝতে পেরেছেন। আমি আজকে পুরো একদম গুগল অ্যাড ডিজাইনের যেই পুরো বিষয়টি আছে, যে যে কটা সাইজ আছে সেই সব কটা সাইজ নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করতেছি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না কোনো বিষয়ে কোনো অংশে, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন, যেগুলো পরবর্তীতে আপনি মানে নিজেই সলভ করতে পারবেন না, এরকম একটা কিছু। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী এরকম আরো ভিডিও দেখার জন্য। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি করে লাইক করে দিবেন এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। চলুন শুরু করি। তো আমরা গুগল অ্যাডের সাইজগুলো নিয়ে নিব। তো আমরা এখান থেকে আমি কিছু সাইজ নিয়ে নিয়েছি। সো অবশ্যই এই সাইজগুলো জেনারেট করা বড় বিষয় কিছু না। যেমন এখান থেকে আপনি যাবেন, এখানে যাবেন, সার্চ দিবেন GOOGLE গুগল অ্যাড ডিজাইন সাইজ। সো গুগল অ্যাড ডিজাইন সাইজ দিয়ে সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে কিছু সাইজ এখান থেকে অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে এখন আসতেছে না, সো এখান থেকে অ্যাডটা কেটে দিই, মানে এখান থেকে ডিজাইনটা কেটে দিই। এখন সাইজটা আসবে, দেখেন এই যে এখান থেকে সাইজগুলো আসতেছে। কত কত সাইজ আপনি এখান থেকে নেবেন, সেই সাইজগুলো এখান থেকে মানে দেখা যাচ্ছে যে ভার্টিক্যালি রেঞ্জ। তারপরে এখান থেকে দেখেন টপ ব্যানার, মানে এগুলো মানে হিবিজিবি অনেক কিছু আছে, এগুলো দেখেন যে আপনি যদি চান এখান থেকে আপনি এগুলো সাইজ দেখেও নিতে পারেন। একদম এখান থেকে সবগুলো সাইজ দেওয়া আছে। সো এই সাইজগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, ব্যানার কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হলো আপনার যদি একটা ব্যানারে 20%-এর বেশি লেখা দেন তাহলে কিন্তু গুগল অ্যাপ্রুভ করবে না। আর যদি গুগল অ্যাপ্রুভ, মানে আপনার গুগলে যদি অ্যাপ্রুভ না করে, তাহলে তো আপনার ক্লায়েন্টের কাজটা নিয়ে কি করবে? ক্লায়েন্টের কাজটা নিয়ে তো আর উনি বসিয়ে রাখবে না বা এটা ফেলে রাখবে না। সেই কারণে আপনি যখনই একটা কাজ করবেন তখনই একটু ভেবেচিন্তে কাজটা করবেন। সো অবশ্যই 20%-এর বেশি লেখা রাখার চেষ্টা করবেন না, মানে 20%-এর যাতে বেশি না হয় লেখাটা। সো সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। সো আমি সেই বিষয় নিয়ে কথা বলবো আস্তে আস্তে। পুরো ভিডিওটি দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। অনেক কথাই আছে ভিডিওর মাঝখানে, এমন কথা মানে আসতে পারে যে কথাটা আপনি মিস করে যাবেন। সো দেখেন, আমরা এখান থেকে প্রথমেই আমরা এই এটা দিয়ে শুরু করি। এটা দিয়ে শুরু করবো না, এটা দিয়ে করি। আচ্ছা, এটা দিয়ে শুরু করি আমরা। তো আমরা এখানে একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা হলো একটা বিজনেস রিলেটেড একটা ডিজাইন। সো এই ডিজাইনটা করার জন্য আমরা এখান থেকে ফার্স্টে, আমি যেমন সাপোজ আমি এখান থেকে একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন করে নিই। তো আমি এখান থেকে একটা ডিজাইন করে নিচ্ছি, যেমন এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা ডিজাইন করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা এখান থেকে গুগল অ্যাড ডিজাইনতে সার্চ দেওয়ার পরে হিউজ পরিমাণে আপনারা ডিজাইন পেয়ে যাবেন। সো সেই ডিজাইনগুলো থেকে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। যদি আপনি আমার ভিডিওটি সারা জীবন দেখেন তাহলে কিন্তু ভাই কোনো লাভ হবে না। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, দেন বাসায় প্র্যাকটিস করলে সে না আপনি ডিজাইনগুলো করতে পারবেন। আর যদি প্র্যাকটিসই না করেন তাহলে কিন্তু সারা জীবন ভিডিও দেখে কোনো লাভই হবে না। সো এই কারণে বি কেয়ারফুল। সো এখান থেকে দেখেন আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করতেছি। তো অবশ্যই ডিজাইনটি যদি নর্মালও হয়, অনেক সিম্পল করে করার চেষ্টা করতেছি, কারণ ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে যায়। সেই কারণে মানে একটু সিম্পল ভাবে করার চেষ্টা করতেছি। তো দেখেন আমি এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করে নিলাম। সাপোজ আমি এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করলাম। তো দেখেন আমরা এখান থেকে প্রথমে আমরা এই উপরেরটা যেটা আছে সেটা কালারটাকে চেঞ্জ করে দিই। যেমন আমি একটা কালার নেই, বিজনেস মানে বিজনেস রিলেটেড যেহেতু, আমরা এখান থেকে কালারটা নিতে পারি এই ধরনের একটা কালার। সাপোজ এই ধরনের একটা কালার নিতে পারি এবং কি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। এখানে আমরা এই যে সেম ভাবে এটারও ওই সেম কালারটা দিয়ে নিব। সেম কালারটা দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন সাপোজ আমরা এখান থেকে এটাকে জাস্ট উপরে যেটা আছে সেটাকে ধরবো, দেন ধরার পর আমরা এখান থেকে এটাকে একটু এইদিকে করে দিতে পারি। আর আরেকটা কাজ করতে পারি, আমরা এই নিচে যেটা আছে সেটাকে একটু ডিজাইন করতে পারি। আমরা এটা আরেকটা ডিজাইন করতে পারি। দেখেন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। তো আমরা এটাকে উপর উঠিয়ে দিই, এটাকে আর একটু উপর উঠিয়ে দিব, এটাকে আর একটু উপর উঠিয়ে দিব। তাই আমরা এটাকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে নিব।
এটা ক্যারেক্টার নিচে নামিয়ে দিই। ওকে, আমরা এটা এরকম ভাবে নিয়ে নিলাম। দেন এখন আমরা এই যে নিচে যেটা উপরে যেটা নিচ্ছি সেটাকে আমরা ডিলিট দিয়ে দিব। দেন আমরা এই নিচেরটাই আরেকটা কপি করে নিব। দেন কপি করার পর আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে দিব, জাস্ট একটু, বেশি না, একটু ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটা নিচে দিয়ে দিব। জাস্ট কাজ শেষ। আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। যেমন সাপোজ আমি এই কালারটা দিয়ে নিলাম, আপাতত এই কালারটা দিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে একটু এটাকে উপরের দিকে উঠিয়ে দিতে পারি। ওকে, দেন আমরা এটা ডিজাইনটা হয়ে গেল। তো আমরা এখান থেকে এটাকে আরেকটা কপি করতে পারি। দেন এটা কপি করার পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আরেকবার ঘুরিয়ে দিতে পারি এইভাবে। ঘুরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো ডিজাইনটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে এতটুকু, ওকে, দেন আমরা এতটুকু দিয়ে নিলাম। এটা নিচে দিয়ে দিব, আরও নিচে দিয়ে দিব। দেন এটা কালারটা আর একটু চেঞ্জ করে দিব। যেমন আমরা এখান থেকে কি কালারটা দিতে পারি, যেমন সাপোজ আমরা এইখানে এই ধরনের একটা কালার দিতে পারি। ওকে, দেন আমরা এই কালারটা দিতে পারি। আর এই যে এইটার যে কালারটা, সেটার কালারটা একটু চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে একটু চেঞ্জ আনতে পারি। তো এটাকে ধরবো, আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ আনতে পারি। সাপোজ আমরা এখান থেকে এই কালারটি চেঞ্জ, এরকম চেঞ্জ আনতে পারি। ওকে, দেন নিচেটা একটু চেঞ্জ আনি। ওকে, শেষ, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এখান থেকে নিচে একটা রেক্টেঙ্গেল নিব। সেটা হলো আমাদের এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। দেন এখান থেকে রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পর এখানে একটা ইমেজ অ্যাড করবো আমরা। সেই জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। যদি এখান থেকে রেক্টেঙ্গেল না নিতে চান তাহলেও কোনো প্রবলেম নাই, আর যদি নিতে চান তাহলে আরও ভালো। তো আমরা এখান থেকে এডিট থেকে একটা প্লেস করবো, একটা ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি। সেই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, মানে এখান থেকে প্লেস করে নিলাম। তো এখান থেকে প্লেস করার পর আমরা এখান থেকে একটু উপরে দিয়ে দিব। দেন এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। দেন এখান থেকে জুমটাই একটু মানে ছেড়ে দিব। সেটাকে একটু পাশে করে দিই। সো পাশে করে দিলে আবার এই যে হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। সো আমরা এটাকে এতটুকু করে রাখি। এটা কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিই, তাহলে বেশি বেটার হবে মনে হয়। হ্যাঁ, তাহলে বেটার হচ্ছে মনে হয়। আমরা এটাকে আর একটু বড় করি, জাস্ট একটু বড় করলাম। ওকে, দেন আমরা এটাকে রাইট ক্লিক করব। দেন হয়ে গেছে আমাদের কাজটা। সো আমরা এখান থেকে এখানে একটা লোগো দিতে পারি। সো লোগোটা আমরা এখান থেকে প্লেস করে নিই, যে কোনো একটা লোগো আমরা এখান থেকে প্লেস করতে পারি। সো আমরা এখান থেকে সার্চ দিয়ে লোগোটা আনতে পারি, যে কোনো লোগো এখান থেকে আনতে পারি। সাপোজ যেহেতু বোঝাচ্ছি BUSINE বিজনেস লোগো দিয়ে আমরা সার্চ দিলাম। দেন এখান থেকে দেখতে পাবো আমাদের বিজনেস লোগো রিলেটেড অনেক লোগো আছে, যে লোগোগুলো আমরা ইউজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি অনেক লোগো, কিন্তু এই একটা লোগো আছে। আমরা এই লোগোটা এখান থেকে নিতে পারি। জাস্ট কপি করব, দেন এখান থেকে যাব, এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব। দেন আমরা একটু ঝুম করে নিই, একটু ঝুম করে নিলে আবার ফেটে যাচ্ছে, মহা মুসিবত দেখা যাচ্ছে। জাস্ট এতটুকু না, আমাদের এটা উপরে দিয়ে দিই আমরা, জাস্ট উপরে দেওয়ার পরেই তাহলে এটা বোঝা যাবে আর কি। তখন আমরা এখান থেকে মানে রিমুভ করে নিতে পারবো। সো একদম উপরে নিয়ে গেলাম আমরা, এখান থেকে আমরা এটাকে আগে রিমুভ করে দিই। যেমন এখান থেকে আমরা ম্যাজিক টুল ধরবো, দেন এখান থেকে জাস্ট রিমুভ করে দিব, জাস্ট রিমুভ, কন্ট্রোল ডি। এখান থেকে জাস্ট রিমুভ করে দিই, সাদা যেটুকু আছে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা জাস্ট রিমুভ করে দিব। একটা অংশ আছে, একটা অংশ, এগুলো জাস্ট রিমুভ করে দিলাম, জাস্ট বোঝানোর জন্য আমরা এটা রিমুভ করে দিলাম। দেন এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিব, কন্ট্রোল টি, দেন এখান থেকে ছোট করে দিব আর একটু, দেন এখান থেকে জাস্ট এই কর্নারে একটু বসিয়ে দিব আর কি, জাস্ট। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন এখানে নিচে কিছু লেখা দিতে পারি, সেই লেখাগুলো আমরা এখান থেকে দিতে পারি। যে এখানে লোগো হেয়ার লিখতে পারতাম আমরা, তো আমরা লিখলাম না, যেহেতু অবশ্যই নো প্রবলেম। এখান থেকে আমরা 20% লেখা যেহেতু দিব, সো আমরা এখান থেকে লিখবো। এখন এখান থেকে লিখবো, কিভাবে লিখবো 20%, কিভাবে বুঝবো আমরা যে এখানে 20% লেখা হয়েছে কিনা। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবি। এখান থেকে দেখি ইউর এইচডি কন্টেন্ট says should be here. ওকে, দেন আমরা এখান থেকে যেটাকে নিলাম আমরা এটাকে আমরা জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করবো, আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে ফন্টটা চেঞ্জ করে দিব। দেন এখান থেকে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করবো আমরা এখন। তো আমরা এটাকে ফন্টটাকে একটু ছোট করে দিই, জাস্ট এতটুকু করে দিলাম। দেন আমরা এটাকে জুম করি, জাস্ট একটু জুম করব আমরা এটাকে।
ওকে, দেন আমরা একটু জুম করার পর আমাদের যে ফন্টটা একদম ছোট হয়ে গেছে, সো এটাকে বোঝা যাচ্ছে না আর কি। সেখান থেকে পাস করে দিলাম। দেন এখান থেকে আমি এখান থেকে লিখতে পারি যে URHD, এটা একটু ইন্টার ক্লিক করতে পারি। দেন আমরা এখান থেকে এটাকে সাইড করে দিই। দেন আমরা এখান থেকে আর একটু এটা ফন্টটাকে চেঞ্জ করে নিই, নাহলে বোঝা যাচ্ছে না। সেটা ফন্টটা চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করবো। দেন আমরা এখান থেকে একটু ওকে, দেন আমরা এই ফন্টটা ইউজ করবো। দেন এখান থেকে আমাদের HD কন্টেন্ট যেটা আছে সেটা মাঝখানে বরাবর রেখে দিব। দেন আমরা যে নিচের লেখাটুকু সেটুকু কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে ক্রপ করে নিলাম, একদম কাট করে নিলাম। দেন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। জাস্ট আমরা এখান থেকে একটা পেস্ট করে দিব। দেন পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে আমরা ইন্টার ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের ডিলিট ক্লিক করে একটা, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কন্টেন্টটা এখানে শো হয়ে গেছে। সো আমরা এখান থেকে ডাবল ক্লিক করি। দেন এখান থেকে একটু হালকা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে অ্যালাইন করে দিব। দেন অ্যালাইন করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট মাঝখান বরাবর আনবো। কন্ট্রোল এখান থেকে আগে ইন্টার ক্লিক করি। দেন এখান থেকে কন্ট্রোল A দিব। দেন এখান থেকে দুইটাকে ধরবো। দেন ধরার পর আমরা এখান থেকে অ্যালাইন করে দিব কন্ট্রোল D। এখন আমরা এখান থেকে ফন্টগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখান থেকে ফন্টগুলোর কালার হোয়াইট করে দিতে পারি। সাপোজ আমরা এখান থেকে কালারগুলো হোয়াইট করে দিতে পারি। আমরা এটার কালারটা হোয়াইট করে দিতে পারি। ওকে, দেন আমরা এটা হোয়াইট করে দিলাম। দেন এখান থেকে একটু উপরের দিকে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে নিচের দিকে যেটা দিতে পারি, এখান থেকে দিতে পারি মানে শপ হেয়ার বা ক্লিক হেয়ার এরকম কিছু দিতে পারি। এই কারণে আমরা এখান থেকে আমরা এখান থেকে এটা নিব না, আমরা এখান থেকে যে রাউন্ড যেটা আছে সেটাকে নিব আমরা। দেন রাউন্ডটা নেওয়ার পর আমরা এখান থেকে লিখবো ক্লিক হেয়ার। ওকে, ক্লিক হেয়ার, জাস্ট এতটুকু কথা লিখবো। আর নিচে আপনি চাইলে এখান থেকে www.com এরকম কিছু দিতে পারেন, যেহেতু দরকার নেই, এগুলো আসলে দরকার হয় না। CLICKHERE ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার লেখার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। যেমন এখানে কালারটা আমরা এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে রাইট ক্লিক করি। দেন আমরা ফন্টের সাইজটা একটু ছোট করে দিব। দেন দেখি এখন হয়েছে কিনা। হ্যাঁ, এখন হয়েছে। দেন রাইট ক্লিক করি। ক্লিক হেয়ারটা একটু বেশি বড় হয়ে গেল, সো আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, 2 করে দিতে পারি। ওকে, 2 করে দিতে পারি। দেন রাইট ক্লিক করি। এখান থেকে ক্লিক হেয়ারটা আর একটু করে জুম করি। দেন এটাকে ধরি কন্ট্রোল T দিয়ে এটাকে জাস্ট ছোট করে দিতে পারি। দেন রাইট ক্লিক করি। তারপর আমরা এটাকে জুম ছেড়ে দেই, দেখি এখন এই যে দুটাকে ধরবো। দেন এটাকে আর এটাকে দুটাকে ধরবো। দেন ধরার পর অ্যালাইন করে দিব। দেন এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, দেন বুঝতে পারলেন অবশ্যই। এখান থেকে আমরা একটা করা শেষ মোটামুটি, সেটাকে নিচেতে দিই। সো আমাদের এইটাই প্রত্যেকটা ডিজাইনের ভিতরে করতে হবে, প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা এই সেম কাজগুলো আমাদের করতে হবে। সো সেই সেম কাজগুলো করার জন্য আমরা এখান থেকে এটাকে লক করে দিই আগে। এই যে এখান থেকে আমাদের যে পিকচারটা এখান থেকে ধরবো আমরা, এখান থেকে ধরার পর আমরা এখান থেকে একদম উপরের ফন্টগুলো কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিব। দেন আমরা গ্রুপ করার পর আমরা এখান থেকে প্রত্যেকটা সাইজের ভিতরে নিয়ে আমাদের এটা কাজ করতে হবে। সো আমরা এটা প্রত্যেকটা সাইজের ভিতরে নিয়ে আমাদের এটা কি করতে হবে, কাজ করতে হবে অবশ্যই। সো আমরা এখান থেকে নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজগুলো সবগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি। সো আমরা এটাকে লক করে দেই। সো আমরা এখান থেকে ধরবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কন্টেন্ট এবং কি এখানে আমরা রাউন্ড টাউন জানিয়েছি, সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে। সো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ইমেজ এবং কি ইমেজের নিচে যেই এটা আছে সেটার কাজ করতে হবে অবশ্যই আগে। সো আমরা এটাকে উপরে নিয়ে দিলাম। দেন উপরে যাওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম এটাকে। দেন আমরা এই যে নিচে ইমেজটা যেটা আছে সেটাকে আমরা উপরের দিকে দিয়ে দিব, হালকা উপরের দিকে দিয়ে দিব। ওকে, দেন উপরের দিকে দেওয়ার পর নিচেরটাকেও একটু উপরের দিকে দিয়ে দিব। ওকে, বুঝতে পারলেন অবশ্যই। এখান থেকে আমরা এখন এই যে নিচের শেপটা এবং কি এখান থেকে আরো দুইটা শেপ আছে, সেই সবগুলা শেপ আমরা ধরবো এবং কি উপরের দিকে নিয়ে যাব। ওকে, দেন আমরা এখান থেকে যে নিচে উপরে যে শেপটা আছে সেটাকে কন্ট্রোল T দিব, অথবা আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল T দিতে হবে না আপনার, এখান থেকে জাস্ট চাইলে আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করতে পারেন। দেন দুইটাকে ধরবেন আপনি, এখান থেকে শিফট ধরে দুইটাকে ধরার পর শিফট ধরে নিচের দিকে নিয়ে আসবেন। জাস্ট নিচের দিকে নিয়ে আসার পরে নিচে ছেড়ে দিবেন, এনে দেন কোন জুম ছেড়ে দিয়ে আবার একটু নিচে নামিয়ে দিবেন। ওকে, দেন আমাদের কাজ শেষ। আমরা এখন এটাকে কাজ করব। সো কাজ করার জন্য আমাদের এখান থেকে যে লোগোটা, যেটা লোগো, এটা লোগো লিখে নিই।
নাহলে মানে গুলিয়ে যাবে আর কি। লোগোটাকে আমরা পাশে এক পাশে বসিয়ে দেবো। সো লোগোটাকে আমরা এখন এখানে বসাইতে পারি, চাইলে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি লোগোটাকে। কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিতে পারি লোগোটাকে। ওকে, আমরা এখান থেকে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালারটা হোয়াইট করে দিতে পারি, দেন রাইট ক্লিক করি। লোগোটা বোঝা যাচ্ছে না, তারপর আছে সমস্যা নাই। আমরা এখান থেকে যে ইউআর আইডি, আমরা এখান থেকে ইউআর এইচডি এটাকে আমরা জাস্ট এখান থেকে একটু ছোট করে দিব, দেখি 4 দিলে হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে, 4 দিলেই হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। এখন আমাদের এই যে এটার কাজ, সো আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, দেন এখান থেকে এন্টার ক্লিক করি এবং কিট ডিলিটে ক্লিক করি। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে রাইট ক্লিক করব, দেন এখান থেকে সাইজটাকে একটু কমাতে হবে অবশ্যই। এখান থেকে সাইজটা আমরা পরে কমাই, আগে জাস্ট আমাদের যে ক্লিক হেয়ার যেটা আছে এবং গ্রাউন্ড যে টুলস এটা আছে সেটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব, দেন আমরা নিচের দিকে দিয়ে দেবো এটাকে। ঠিক আছে, নিচের দিকে দেওয়ার পর আমরা এখান থেকে যে এখন ধরবো আমাদের কন্টেন্ট বিহায়ার এবং কি ইউআরআইডি, দুইটাকে ধরার পর আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো, মাঝখানের দিকে দিয়ে দেবো এটাকে। জাস্ট কন্ট্রোল এ দিই, আমরা অ্যালাইন করে দিই এটাকে, কন্ট্রোল ডি। আমরা এটাকে মনে হয় 4 দিছিলাম, মনে হয় কি, হ্যাঁ ইয়েস 4 দিয়েছিলাম। তো আমরা এখান থেকে এই যে নিচে যেটা আছে আমি এটাকে প্যাটার্ন করে দিতে পারি। আমরা প্যাটার্ন করলে এই জিনিসটা একটু ফুটে উঠবে এবং কি আর কি ভালো লাগবে। তো আমরা একটু প্যাটার্ন করে দিতে পারি, জাস্ট হালকা প্যাটার্ন। ওকে, আমরা একটা হালকা প্যাটার্ন করে দিলাম এবং কি আমাদের কাজ শেষ। সো আমরা এখন যে বিষয়টি নিয়ে মানে এখন যেটা করব সেটা হলো আমাদের এখান থেকে আমরা এগুলো গ্রুপ করে দিয়ে গিয়ে, এগুলো তো গ্রুপ আছে একটা। সো কন্ট্রোল এস ক্লিক করি আমি। সো আমরা এখান থেকে যাব, আমরা এটার ভিতরে সেই সেম কাজগুলো করব। সো এখান থেকে আমরা এই গ্রুপটা নিতে পারি, গ্রুপটা নিলে মোটামুটি মিলে যাবে আর কি। তো আমরা এটাকে নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা জাস্ট এটাকে বড় করে, এখান থেকে কিন্তু বড় করা যাবে না, বড় করলে কিন্তু এটাকে ফেটে যাবে, এরকম কিছু হয়ে যাবে যে পরে মিলাইতে পারবেন না। তো এই কারণে আমরা এটাকে মিলানোর জন্য আমরা এখান থেকে যাব। সো সব সাইজের মিলানোর জন্যই আমরা অনেকগুলো মানে সিস্টেম আছে, সেই সিস্টেমগুলাই এগুলো ইউজ করব। কেউ নিজের মতন করে ইউজ করবো না, আসলে এগুলা আসলে একটা সাইজ সিস্টেম আছে একটা। আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি। ওকে, আমরা এটাকে দিলাম এবং কি আমরা এই যে উপরে যেটা আছে সেটাকে ধরবো, আবার এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরার পর আমরা এখান থেকে এটাকে জাস্ট এটাকে উপরের দিকে উঠিয়ে দেবো। ওকে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা নিচেটাকে ধরি, না নিচেটাকে ধরার পর আমরা এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরার পর এটাকে আমরা আরেকটু এইদিকে করে দিব। ওকে, আমরা এই যেটাকে ধরবো, নিচেটাকে ধরবো, দেন নিচেটাকে ধরার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করি, দেন এখান থেকে একটু উপরে দিকে উঠিয়ে দিই। ওকে, আমাদের এটা হয়ে গেল, মাঝখানেটা একটু ধরতে হবে। ওকে, এটা হয়ে গেল। সো কমপ্লিট। আমাদের এখন যেটা করতে হবে, এখন মনে হয় এটা একটু কাজ করতে হবে, তাহলেই হবে। এটাকে একটু ভিতর দিকে নিয়ে যাই এবং এটা এই পাশে বসিয়ে দিই এটাকে। ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের ইমেজের কাজটা, সো আমরা ইমেজটা নিয়ে যাব, দেন ইমেজটা এখান থেকে বসিয়ে দেওয়ার জন্য আমরা কন্ট্রোল টি, দেন এখান থেকে ঝুম করে দেবো জাস্ট একটু। ওকে, রাইট ক্লিক করি, উপরের দিকে দিই এবং কি লোগো, আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা কি করব, আমরা লোগোটাকে এই পাশে বসিয়ে দিতে পারি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিতে পারি জাস্ট। ওকে, রাইট ক্লিক করি, দেন আমরা এই যে ইওর কন্টেন্ট এগুলো আছে যেগুলা, এখান থেকে আমরা এগুলো ধরবো সবগুলাকে, এখান থেকে ধরলাম, দেন এখান থেকে আমরা এটাকে এই পাশে বসিয়ে দিলাম, জাস্ট একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই। ওকে, আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে এটা বসিয়ে দিলাম, ওকে হয়ে গেল। তো আমরা এখান থেকে নিচে যেটা প্যাটার্ন করেছিলাম সেটাকে আবার প্যাটার্ন করতে হবে অবশ্যই, না হলে আবার মিলবে না ডিজাইনটা, যেহেতু আমরা প্যাটার্ন করেছি একবার।
আমরা এটাকে প্যাটার্ন করে দিলাম। আমাদের একটা দুইটা তিনটা হয়ে গেছে, আমাদের এটা দিয়ে চারটা হবে। আমরা এগুলা সবগুলা ধরি, ধরার পর আমরা এখান থেকে এটাকে জাস্ট এটার ভিতরে নিয়ে যাব, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিব জাস্ট, আর একটু ছোট করে দিই, দেন এখান থেকে দেখি এটাকে বসে কিনা এখন। ওকে, আমরা এটা এইভাবে বসিয়ে দিলাম। আমাদের এটাকে এখন ডিরেক্ট সিলেকশন ধরতে হবে এবং আমাদের আগে ফন্ট ইমেজটাকে ঠিক করে নিই। আমরা এই দুইটাকে ধরলাম এবং কি ইমেজটাকে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরে উঠে দিই। ইয়েস ইয়েস, আমরা এই ইমেজটাকে এখন উপরের দিকে নিয়ে যাব। ওকে, আমাদের ইমেজটা উপরের দিকে চলে গেল। দেন আমরা এই যে এটাকে ধরবো, এটাকে মনে হয়, হ্যাঁ এটাকেই, জাস্ট এটাকে ধরার পর আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। এটাকে একটু রাউন্ড আছে, সো রাউন্ডটা একটু কমে দিব। দেন আমরা নিচেটাকে ধরবো, দেন নিচেটাকে একটু রাউন্ড করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এই যে ফন্টগুলোকে ধরবো, দেন ফন্টগুলা ধরার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে এইদিকে বসিয়ে দিব। ওকে, আমাদের কাজ শেষ, কাজ শেষ হয়ে গেল। দেন আমরা এখন নেক্সট যেটা করব, দেন আরেকটা আছে বাকি, সেটাই লাস্ট। আমাদের এই যে এইটাকে আমরা নিতে পারি, আমরা এটাকে নিয়ে আমরা এটাকে এটার ভিতরে বসিয়ে দিতে পারি। কন্ট্রোল টি দিব, দেন এখান থেকে এটাকে ছোট করে দিব, জাস্ট ছোট করে দিতে পারি। ওকে, রাইট ক্লিক করি, আমরা এই যে ইমেজ যেটা আছে ইমেজটাকে জাস্ট আগে ঠিক করব। এই যে ইমেজটাকে ঠিক করে নেই, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই, তাহলেই হবে। ওকে, ছোট করে নিলাম। এখন আমাদের এই যে লোগো যেটা আছে, লোগোটাকে ধরবো, আমরা লোগোটাকে এই পাশে নিয়ে আসবো, দেন এই পাশে বসিয়ে দিব এবং আমাদের এই যে ফন্টগুলো যেগুলো আছে সেগুলোকে আরেকটু ছোট করে দিব, একটু ছোট করে দিয়ে একটু পাশে বসিয়ে দিব। ওকে, আমাদের কাজ শেষ, কিন্তু আমাদের কাজ শেষের দিকে। সো দেখেন আমাদের এই লেখাটা কত পার্সেন্ট এবং কি আমাদের পুরো ডিজাইনটা কত পার্সেন্ট। পুরো ডিজাইনটার ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো কাজ করেছি, আমরা কিন্তু লেখাগুলো বেশি দেই নাই, লেখাগুলো বেশি ইউজ করি নাই। এই কারণে ইউজ করি নাই কারণ গুগল অ্যাডসেন্স 20%-এর বেশি লেখাগুলো অ্যাপ্রুভ করে না, এই কারণে আমাদের লেখাগুলো কম দেওয়া উচিত বা কম দেই আমরা। তো দেখেন আমরা এখান থেকে আমাদের পুরো ডিজাইনটা যেহেতু করলাম, আমরা এখান থেকে আমাদের মকআপটা কিন্তু আমাদের সাথে সাথে হয়ে যাবে, বা মকআপটা আমি সাথে সাথে করে নিয়েছি। যেমন দেখেন আমরা কন্ট্রোল এস দিয়ে দিই, দেন এটা কিন্তু মকআপ হয়ে গেল। সরি, আমাদের এটা মকআপ হয় নাই কেন বলতে পারলাম না, এটা কোনটা, এই যে এটা মকআপ হয় নাই কেন, লক করে রাখছি। কন্ট্রোল এস, দেন হয়ে গেল আমাদের মকআপ, এটা মকআপ হয়ে গেছে। দেন আমাদের আরেকটা বাকি রয়েছে, এটা জাস্ট এটা ডাবল ক্লিক করি, দেন এখান থেকে মনে হয় এটাও লক করা রয়ে গেছে নাকি, আমাদের এটাও লক করা রয়েছে। আচ্ছা, এটা কন্ট্রোল এস দিয়ে আমরা, দেন দেখেন আমাদের এটাও কিন্তু সেভ হয়ে যাবে এখন। জাস্ট ওয়েট, আমাদের এটা হয় নাই এখনো, জাস্ট এটাকে আমরা ধরি, দেন কন্ট্রোল এ, সরি আমাদের এটা হয় নাই, এটা আমরা করে নিচ্ছি। এখান থেকে গ্রুপ, দেন এখানে কন্ট্রোল ডি, দেন আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ডিজাইনটা আমরা নিয়ে যাব এটার ভিতরে, আমরা এটার ভিতরে আগে রেখে দিই, তারপর আমরা কাজ করতেছি। আমরা এই যে এই ডিজাইনটা দেখলাম, সো এটা আমরা কোনটার ভিতরে ডিজাইন রাখলাম, এটার ভিতরে। সো আমরা এটাকে জাস্ট এটা লাস্টে নিয়ে যাব, জাস্ট এটার ভিতরে আমরা এটাকে রেখে দিব, আমাদের কন্টেন্টটা এটার ভিতরে রেখে দিলাম জাস্ট। ওকে, আমাদের এটাকে কন্ট্রোল এস দিয়ে জাস্ট সেভ করে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার। আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন অবশ্যই এটা কেমনে মেলাতে হয় অবশ্যই বুঝতে পারলেন। আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কি পুরো বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। যদি অবশ্যই বুঝতে না পারেন অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং কি মানে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারি, যে কোনো সময় চেঞ্জটা আনতে পারি, ব্যাকগ্রাউন্ডের চেঞ্জটা আমি এখান থেকে আনতে পারি। সো আমার কোনো প্রবলেমই নেই, এখান থেকে আমি যে কোনো সময় এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের চেঞ্জটা আনতে পারি এবং কি
কালার কম্বিনেশন সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি সাথে সাথে। আমরা যখন যা করতে যাচ্ছি তাই এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা চাইলে ড্রপ শ্যাডো দিতে পারি এবং চাইলে আরো অনেক কিছু দিতে পারি। সো আমি সে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি না এখন। সো অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সো দেখি আর একটু কিছু আপডেট আনতে পারি কিনা, দেখি এটাকে জাস্ট ওকে। দেখেন আমাদের এটা কিন্তু এখন হয়ে গেছে। সো সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই। আর যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন আছেন, যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মানে এই রকম ভিডিও যাতে মিস না হয়ে যায় সেই জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।